গাইজ আজকে আমরা আপনাদের নিয়ে আসলাম সেই জায়গায়, যে জায়গায় আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক বড় চা গাছ থাকবে এবং কি সেই সুন্দর দৃশ্য থাকবে। তো আমার পিছনে যে দৃশ্যটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই দৃশ্য। আর এদিকে আমার একটা লোক আমার দিকে তাকিয়ে আছে, এটার কারণে আমার অনেক শরম লাগতেছে। চলুন আসুন আপনাদেরকে নিয়ে যাই। আমরা কিন্তু মাটি থেকে প্রায় অনেক উপরে আছি। এদিকে দেখাতো ভাই, এদিকে একটু দেখা, এদিকে দেখতে পারলে বুঝতে পারবেন যে আমরা মাটি থেকে ঠিক কতটা উপরের দিকে আছি। আসো ক্যামেরাম্যান, আসো আসো। আমরা প্রায় 10 থেকে 20 ফুটের উপরে চা গাছগুলো আপনাদেরকে দেখাবো। আর অনলাইনে আপনারা ঘাটাঘাটি করলে চা গাছগুলো দেখতে পারবেন 4 থেকে 5 ফুটের। তো এটা শুধু এই জায়গায় আছে সিলেটের, এছাড়া আর কোনো জায়গায় নাই। তো চলো ভাই আসো। এদিকে খেয়াল করলে দেখতে পারবেন অনেক বড় পাহাড়, যেটা আমরা ভ্রমণ করব নেক্সট এপিসোডে। তো এই কারণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এইদিকে খেয়াল করলে দেখতে পারবেন অনেক অনেক বড় পাহাড়, যেই পাহাড়ের বুকে যদি আমি দাঁড়াই পিঁপড়ার থেকে অনেক ছোট মনে হবে আমাকে। তো অবশ্যই আপনারা এই পাহাড়ের ব্লগ চান কিনা কমেন্ট করে জানিয়ে দিয়েন। বাগানের গরু আসছে দিক দিয়ে ভাই, গরুটা দেখা, এটা হচ্ছে বাগানের আদিবাসীরা এই গরুটা চাষ করে বলতে গরুটা লালন পালন করে। তাদের নিজস্ব হয়তো খামার আছে, আমি জানি না। তো আসেন ভাই, গরু অনেকগুলা, প্রচুর গরু। এই দৃশ্যটুকু দেখেন, এই দৃশ্যটুকু অনেক সুন্দর। তো দৃশ্য আর কি বলবো, দৃশ্যর প্রতি বলার নাই। আর পাহাড় নাকি সমুদ্র আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন। আমার কিন্তু পাহাড় সবচেয়ে সুন্দর লাগে। এই হচ্ছে গোলকিপার, এই ক্যামেরাম্যান দূরে যাও, আমি গোলকিপার আছি। এই হচ্ছে গোলকিপার, যারা আদিবাসীর ছেলেমেয়েরা আছে হয়তো এখানে ফুটবল খেলে। তো চলুন আসুন আপনাদেরকে নিয়ে যাই সেই জায়গায়। এক মিনিট। আমরা ছিলাম এতক্ষণ পাহাড়ের উপরে, এখন আমরা আবার পাহাড়ের নিচের দিকে নামছি। মাটি আমাদের থেকে আরো প্রায় অনেক নিচে, যদিও আমরা এখনো পাহাড়ের উপরে আছি, মাটি থেকে পাহাড়ের উপরে আছি। আমরা এতক্ষণ আসছিলাম আরো পাহাড়ের উপরে। তো চলুন সেই জায়গায় যাওয়া যাক। আর চারপাশে ভাই দেখা একটু এদিকে আছে আপনার আচ্ছা কাঁঠাল। আমি মনে করছিলাম যে মৌমাছি বাসা করছে অনেক বড়, তা না, এটা কাঁঠাল। আর জঙ্গল দেখতেই পারতেছেন, জঙ্গলের ভিতরে ভিতরে আছে ফল গাছ। আপনারা ফল যদি খান কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনাদের বাসায় আমি পাঠিয়ে দেবো। যদি আমি নিজেও খাইতে পারতাছি না, আপনাদের বাসায় পাঠাবো। গাছ এই দেখছেন ফুলগুলা কত সুন্দর। গাছের ফুল গাছেই থাকা ভালো, কেউ ফুল ছিঁড়বেন না। হ্যাঁ হ্যাঁ, আমি তো ফুল ছিঁড়ে ফেলছি, সরি সরি। আপনাদের জন্য এক টুকরো ফুল। তো চলুন আমার সাথে আসুন। আর আমি ছিঁড়ছি, আমি ভুল করছি, আপনারা ভুল করবেন না। গাছের ফুল গাছই সুন্দর। এই জায়গাটা প্রচুর সুন্দর। এই যে পাহাড়টা দেখুন, পাহাড়টা অনেক সুন্দর অনেক। আর এই যে দেখতে পারতেছেন পাহাড়ের থেকে হালকা নিচে এই যে জায়গাগুলো দেখতে পারতেছেন, এবার এই জায়গাটা দেখাও, এই জায়গাটা, এগুলো হচ্ছে আনারস গাছ। এই সবগুলো আনারস গাছ। উপরে উঠাও, তুমি হালকা উপরে উঠে দেখাও। এই সবগুলো হচ্ছে আনারস গাছ। তো আনারসের সিজন এখন কিনা আমি তাও জানি না, যদি থাকে আমি একটু চেক দেবো। আগে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই, তারপরে আমি এসে আনারস দেখতেছি। চলো আসো। জায়গাটা অনেক সুন্দর, গ্রামের ভিতরে। আর এদিকে কোনো মানুষ আসা নিষেধ, নিষেধ না কিনা জানি না, কেউ নাই। তবে এখন পর্যন্ত কোনো সাইনবোর্ড আমি পাই নাই। জায়গাটা অনেক সুন্দর, এতটুকুই বলতে চাই। আর এদিকে হাতর, গ্রামে হাওর যেটা আর কি বলে। তো এই হচ্ছে জায়গা যেগুলো পরিত্যক্ত, কেউ ব্যবহার করে না, কারণ এদিকে কেউ আসে না। করছি। তো আমরা চলে আসছি সেই জায়গায়, চা গাছের একটু গাছে। এই হচ্ছে সেই গাছ যেটা কোনো পাতা নাই, আছে অল্প। তো এইদিকে দেখাও, আমাদের পিছনে যে গাছটা, পিছনে যে হাওয়াটা দেখতে পারতেছেন, সেটা কোনো হাওর না, এটা হচ্ছে পাহাড় ধসে পড়ে সমান হয়ে গেছে। আর এই হচ্ছে সেই পাহাড়গুলা। তো পাহাড়ের নিচেই সেই গাছ। আর এখানে
কি বলবো মানে কি বলবো, ভিতরে ভিতরে গর্ত, যেখানে মাছ থাকে হয়তো, মাছ না থাকলে পানি তো অবশ্যই আছে, যেটা আমি দেখতে পারতাছি। এই হচ্ছে সেই জায়গা। আর এই ভিউটা আমার কাছে অসাম লাগছে ভাই, এই ভিউটা, ভিউটা দেখো, ভিউটা কি সুন্দর। ধরুন আমাদের সামনেই দেখতে পারতেছেন রাবার গাছ, চা গাছের পাশাপাশি রাবার গাছ আছে, এদিকে আছে আপনার মেগুনি গাছ, সেগুন গাছ, প্লাস যাদের বাঁশ লাগবে বাঁশ গাছও আছে। তো চলুন, কার বাঁশ গাছ লাগবে কমেন্ট করে জানিয়ে দিন, সবাইকে আমি বাঁশ দেবো। বাঁশগুলা কিন্তু দামি বাঁশ, যদিও বাঁশের নাম আমি জানি না, তবে বাঁশের সাইজ দেখে অনেক সুন্দর লাগছে। বাঁশগুলো দামি, কোনো আউলতু ফালতু বাঁশ না। এ হচ্ছে পাহাড় ধসে গায়ে সমান হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন, যদিও অনেক বছর আগে থেকে, এটা 5 থেকে 7-8 বছর তো হবেই, পাহাড় ধসে, এই পাহাড়গুলা ধসে সমান হয়ে গেছে। এখানে আগে এক সময় পাহাড় ছিল, আমি এটা আদিবাসীদের কাছ থেকে জানতে পেরেছি। চলো, তো আমি যাই জানতে পারছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখছেন, আমি যে বলছিলাম না, এর আগের ভিডিওতে দেখতে পারবেন, আমি বলছিলাম যে এখানে ট্রাক নিয়ে সরা আছে, পাহাড়ের সাইডে সরা আছে, সরা থেকে মাটি তুলে সেগুলো বিক্রি করে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লোক আছে, ওরা পাহাড়ের নিচ থেকে সরা, ওই সরা থেকে মাটি বালু তুলে ট্রাকে করে বিক্রি করে। জানি না ওদেরকে দেখানো ঠিক হবে কিনা, তো হালকা একটু দেখায়ও, পুরোপুরি দেখানোর দরকার নেই। এদিকে আসো, এদিকে আসো। ভিউটা দেখো, ভিউটা অনেক সুন্দর গাইস, অনেক সুন্দর। ভিডিওটা আপলোড করা হবে, তো ভিডিওটা আপলোড করা হবে, এখানে কোনো কাটাকাটি হবে না। আমি আছি এমন একটা জায়গায়, আপনারা যদি দেখতে চান, যদিও জানি না এই ক্যামেরাতে কেমন আসবে, তবে জোস একটা জায়গা। এই আমার ডান দিকে থেকে একটু শুরু করে দেখাও তো, এত সুন্দর একটা জায়গা। আমার আমার ডান দিকেও পাহাড়, বাম দিকেও পাহাড়, পিছনেও পাহাড়, সামনেও পাহাড়, আমি আছি পাহাড়ের মাঝখানে। তাও সবচেয়ে সুন্দর, তুমি ঘুরে সম্পূর্ণটা দেখাও। আমি পাহাড়কে অনেক ভালোবাসি, তো আমি পাহাড়, আমার জীবনে যদি কেউ বলে সমুদ্র ঘুরতে যাবা না, পাহাড় যদি আমাকে কেউ ফ্রিতে ঘুরাইতে চায়, আমি অবশ্যই পাহাড়ে যাব। চলো, যদিও আমার বাসার আশেপাশে পাহাড়ের অভাব নাই, সিলেটে আছি তো গাইস, পাহাড় মানে সিলেট পুরোটাই পাহাড় দিয়ে ভরে আছে। যেটা বলতেছিলাম আপনাদেরকে, এখান থেকে আইসা আমি আরো একটা জিনিস জানতে পারছি। আমরা যে নৌক কাটার পরে আমরা যে ফিনিশিংটা দিই মেশিন দিয়ে, প্রাকৃতিকভাবে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখেছে এই জিনিসটা। একটু দেখো, এদিকে আসো, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের পাতা এতই খসখসানো যে আমাদের নৌকে যদি ঘষা দিই আমরা, খুবই পরিষ্কার হয়ে যায়। তো পাতাটা, আমি একটা পাতা শিখতেছি অনেক বড়, এ হচ্ছে পাতাটা একটু দেখো, এ হচ্ছে এই সাইড। তো আমার নখটা একটু দেখাও, স্পষ্ট আসে কিনা। তো এই দেখেন গাইস, আমি যদি এখন ঘষা দিই, হ্যাঁ, তো এই দেখতে পাচ্ছেন কিনা জানি না, দাগ দাগ বসে গেছে আমার এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন সেই পাতার এই সাইড এবং এই সাইড দুটো সাইডই খসখসা, এটা হচ্ছে আমার নখ। আমি যদি এমনি ঘষা দিই, যদি আমার নখ অনেক পরিষ্কার, বোঝা যাবে না। তো অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে, অনেক 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 ফ্রেশ হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলার সৃষ্টিও দেখতেই পারতেছেন, পাতা দিয়ে, এখানে অনেক পাতা আছে, যদিও টুরিস্টরা জানে না এইরকম রেডি। তো দেখতে দিতে পারতেছেন সেই গাছটা, কত হাজার হাজার পাতা, ছোট ছোট পাতা। এই পাতাগুলো যদি আপনারা যদি দেখে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। পাহাড়ের বুকে হয়তো এই গাছটা থেকে থাকে, কারণ এখন পর্যন্ত আমি অনেক জায়গা ভ্রমণ করছি, কোনো জায়গায় পাই নাই। তো এই জায়গায় পাইছি, পাতাটা খুবই খসখসানো। আর এদিকে আমি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমরা যাব প্রায় 10 থেকে 20 ফুট চা বাগানে। চা বাগানে আমরা আসি, পাহাড়ের বুকে চা বাগান, পাহাড়, রাবার বাগান, দৃশ্যটা ক্লিপ দেখো, রাবার বাগান, তারপরে আরো অনেক দৃশ্য, পাহাড়ি অঞ্চলে আসি। এই সরা থেকে মানুষ বালু তুলে ওই যে ট্রাকে করে বিক্রি করে। তো আমরা এখানে একজন দুজনকে জিজ্ঞেস করছিলাম যারা বালু তুলে, তারা আমাদেরকে বলছিল যে
এই যে সরার ওই সাইডে ওই পাড়টা একটু দেখাও, ওই পারে যে গাছগুলো আপনারা দেখতে পারতেছেন সেই গাছগুলোই হচ্ছে বড় বড় চা গাছ, যেটা রহস্যময় চা গাছ। আমি ওদের কাছ থেকে জানতে পারলাম যেটা ব্রিটিশ আমলে আজ থেকে 100 থেকে 200 বছর আগে এই গাছগুলা রোপণ করা হয়েছিল, আর এখন এই গাছগুলা এই অত বড় হয়েছে। যদিও এই গাছের চারা এখন আর পাওয়া যায় না, এখন ছোট ছোট গাছ রোপণ করা হয়। এ হচ্ছে সেই সরা, যে সরা বাড়ি দিয়ে আমরা যাইতে চাচ্ছিলাম, আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম, কিন্তু আমরা সরা বাড়ি দিতে পারি নাই, আমাদেরকে নিষেধ করে দিয়েছে। আমরা হয়তো কোনো একদিন লুকাইয়া আপনাদেরকে এই জায়গাটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। সরা পাড়ি দিতে যাচ্ছিলাম আপনাদের জন্য, হাঁটু সমান পানিরও আরও বেশি, আর আমি জিন্স প্যান্ট পরা আছি। তো আপনাদের জন্য এত কষ্ট, আপনারা লাইক এবং সাবস্ক্রাইবটা করতেছেন না কেন? অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন। আর ওনারা বলছে দেখানোর নিষেধ, তো আমরা হালকা ক্লিপ আপনাদেরকে দেখা যাচ্ছি। ওনাদের ফেস দেখানো যাবে না, দেখাবো না, তবে দৃশ্যগুলো দেখাবো। আসো একটু। কাটি দিছ? গেছি হচ্ছে মাটি থেকে ছড়া থেকে বালু তুলে, যেটা নিষেধ দেখানো, নিষেধ না, ওরাও না বলে নাই, আমার কাছ থেকে লাগছে। এ হচ্ছে সেই জায়গা। আর এ হচ্ছে আমাদের আরেকটা টিম মেম্বার। ভাই লাইক সাবস্ক্রাইব করতে বলো ভাই, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। দেখেন না ভাই, 15 মাইল ঘুরে আসছি এখানে। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। এতক্ষণ আমাদের ক্যামেরাম্যান ছিল এই বান্দাটা। তো আপনার মানে উৎসাহিত দেওয়ার দরকার নেই, হাত তুলে আপনি বললেন সাবস্ক্রাইব করার জন্য। গাইস অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েন, আর কিছু বলার নাই। তো এই হচ্ছে সেই জায়গা। আর এই যে দেখতে পারতেছেন সেই ছোট্ট ঘর, এই হচ্ছে সেই জায়গা যেটা দেখানোর নিষেধ তারা বলছিল, কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদেরকে আর দেখাই নাই। এ হচ্ছে সেই পাহাড়। তো চলুন আমরা এখন ওই দিকে যাব, ওইদিকে চারপাশে থাকবে পাহাড়, আমরা থাকবো পাহাড়ের মাঝখানে। চলুন। তো আমাদের সাথেই থাকুন, আমরা যাচ্ছি সেই পাহাড়ের নিচে, যেখানে আমাদেরকে পিঁপড়ার থেকেও ছোট দেখা যাবে। তো এই ভিউটা দেখেন গাইস, আমরা আছি দুই পাহাড়ের মাঝখানে। আর ভিডিওর প্রথমেই তো বললাম এটাও পাহাড় ছিল, পাহাড় ধসে এখন সমান হয়ে গেছে, সমান হয়ে ছোট ছোট খাদ নালা তৈরি হয়েছে। তো চলুন আমাদের সাথেই থাকুন। আমরা পাহাড়ের নিচে যে আপনাকে দেখাচ্ছি সেই জায়গাটা, এতক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা ওই এখন আমরা পাহাড়ের নিচে আছি। এখানে আমাদের গরু ছাগল সব কিছুই আছে, এবং আরেকটা দাদু আছে, সে হয়তো এদিক থেকে কাঠ কেটে নিয়ে আসছে। আর এই যে আমাদের একজন টিম মেম্বার দেখতে পারতেছেন, সে ভ্রমণের উদ্দেশ্যে ভ্রমণের উদ্দেশ্যে না, সে এনজয় করতে যাইতেছে হয়তো, তার হয়তো টয়লেট ধরছে মনে হয়, নাহলে এখানে কই যাব গাইস। এত সুন্দর ভিউ এই দেখতে পারতেছেন। আমাদের আরো নতুন টিমমেট যে ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছে। তো পাহাড়টা অনেক সুন্দর, বললে অত সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক সুন্দর। আর এই হচ্ছে সেই ছোট্ট ছোট্ট গিরিখাত, এই যে দেখতে পারতেছেন, সূর্য অনেক ফোকাস দিচ্ছে। স্টার্ট।
তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিও পেতে হলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর পাহাড়ের ভ্রমণ আরও আসছে, এবং কি এই জায়গার অনেক অনেক দৃশ্য যারা দাদু জানে, তো আমি আজকে এখন ওনার কাছ থেকে জানবো, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আজকের ভিডিও এ পর্যন্তই গাইস, টাটা।